বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান। নজরুলের পূর্বে বাংলা সাহিত্যে ইসলামী ধারার সৃষ্টিকর্মে অনেকেই এগিয়ে আসেন। বাংলা সাহিত্যের প্রাচীন ও মধ্যযুগে তো বটেই, এমনকি আধুনিক যুগে অনেকেই গদ্য ও কাব্য উভয় শাখাতেই সার্থক অবদান রেখেছেন। প্রখ্যাত সাহিত্যিক সাংবাদিক আবুল মনসুর আহমেদের ভাষায় বলতে হয়, নজরুলের আবির্ভাবের আগে পর্যন্ত বাংলা সাহিত্যে মুসলিম লেখকরা ছিল কোণঠাসা, অপাংক্তেয়, দুর্বল, অসন্তুষ্ট, ডিফেন্সিভ মাইনরিটি। নজরুলের আবির্ভাব একদিনে করে তুলল তাদের আত্মবিশ্বাসী, অভিজাত, অ্যাগ্রেসিভ মাইনরিটি। নজরুল ইসলাম একদিন বিনা নোটিসে আল্লাহু আকবার তাকবীরের হায়দারি হাঁক মেরে ঝড়ের বেগে এসে বাংলা সাহিত্যের দুর্গ জয় করে বসলেন। মুসলিম বাংলার ভাঙা কিল্লায় নিশান উড়িয়ে দিলেন। একদিনে দিলেন মুসলিম বাংলার ভাষা ও ভাবের হীনমন্যতা দূর করে। ভাবে, ভাষায়, এমনকি শব্দচয়নে নজরুল ইসলাম বাংলা কাব্য ও গানের ক্ষেত্রে সৃষ্টি করলেন এক মহা বিপ্লব, যা জন্ম দিল এক নয়া রেনেসাঁ। খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ পড়ে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। তারা আজ পড়ে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান। বাজছে দামামা বাদরে আমামা শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওড়ে নিশান।